সংসার গৃহস্থী তখনই সুখী হয় যখন বাড়ির সাথে সাথে পরিবারের মানুষগুলোকে হাসি খুশি সুস্থ সবল রাখা যায়। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলে এলাম আজকের আরও একটা ডেলি রুটিনের ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার, ইন্ডিপেন্ডেন্স ডে। তো সকলকেই জানাই ভিডিওর শুরুতেই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো সকাল সকালে আজকে উঠে পড়েছি 5টার সময়। তো 5টাতে উঠে পরে বাড়ির বাইরের কাজগুলো সেরে নিয়ে তারপরে ব্রাশটা করছি। ছেলেকে তারপরে ওঠাবো, স্কুল আছে আজকে, যাবে, রেডি করে দেবো একটুকু। আজ তো ইন্ডিপেন্ডেন্স ডে, তো তার জন্যেই। তো চলো, ব্রাশ ট্রাশ করে চলে এসেছি কিচেনের মধ্যে অনেকগুলো বাসন পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। কাল রাত্রিতে কোনো কিছুই করে রাখতে পারিনি, অন্য কাজ ছিল, টিউশন ছিল। তো ভাবলাম জলদি আগে করে নিই। ও উঠে গিয়ে বেডের মধ্যেই শুয়ে আছে, শুয়ে পাপার সাথে গল্প করছে। তো ভাবলাম কি বাসনটা ধোয়াধুয়ি করে নিই, তারপর ওর জন্য একটু চা করে দেবো। চা বিস্কিট খাইয়ে পরে, চা সাধারণত খেতে চায় না, আর খেলেও লাল চা খুব অল্প করে, বিস্কিটটার সাথে বিস্কিটটা কি দিয়ে খাবে, তাহলে তার জন্যে ওকে দেওয়া হয়। তো ভাবলাম যে আগে এগুলো করে নিই, তারপর চাটা করে নেব। তো ওদিকে চিকুর পাপাও ডাক দিচ্ছে যে তুমি কি করছো। তো চলো আজকের আমার ভিডিওটা দেখতে থাকো। সংসার বড় অদ্ভুত জিনিস, কি বলো তো? এটা একটা পিছু টান বললেই চলে, যে তাড়াতাড়ি উঠতে হবে, সংসারে কর্ম আছে, বাকিদের সকলের জন্য রান্না করা, তাদেরকে খেতে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা চারিদিক, সেগুলো তো আছেই, নিত্যদিনের কর্ম। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকেও কাজ মোটামুটি শেষ, বাসন ধোয়া হয়ে গেছে। আর দেখো, এই যে র্যাকটা দেখতে পাচ্ছ না, বাসন রেখেছি, ঝুড়িটা, ওটা আমি আজ থেকে মোটামুটি 1-1.5 বছর আগে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তখন দামটা অনেকটাই কম ছিল, এখন ওটাই নিতে গেলে আমি দেখলাম যে অনেকটা বেশি দাম হয়ে গেছে আগের থেকে। তো যখন ফার্স্ট স্টার্টিংয়েতে ওখানেতে অনেক কম দাম ছিল। তো যেই দেখে সেই বলে খুব ভালো, জলটা পাস হয়ে চলে যায় বেসিনে। তো দেখো, চা করে নিয়েছি, আর এদিকে দেখো জলের বোতলগুলোও ভরে নিলাম। আমাদের এখানে কি সমস্যা বলো তো, জল অনেক দূর থেকে আনতে হয় জানো। তাহলে জল অপচয় আমি একদম করি না। এই যে 3টে বড় বড় জলের জারকিনগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোতে করে জল আনা হয়। আর জলটা সাধারণত আমার বাবাই নিয়ে আসেন, আমার শ্বশুরমশাই অনেক দূর থেকে আনেন। বয়স্ক মানুষ তো, আনতেও কষ্ট হয়, কিন্তু আমায় যেতে দেন না, বাড়ির অনেক কাজ থাকে। তো জলগুলো ভরে নিয়েছি, দিয়ে এদিকে ছেলের পাপা ওরা রেডি, ছেলের পাপা বেরোলো বাইরের দিকে। তো ছেলেকেও আমি রেডি করে দিয়েছি, ভাবলাম ও একটুকু খেতে আগে বেডটা একটু ঠিক করে নিই। তো বেডটা ঠিক করতেই চলে এসেছি। তো গোছানো হয়ে গিয়েছে, দেখো চারিদিক গোছানোর পরে চলো একবার ছেলেকেও দেখিয়ে দিই যে ছেলেকে কীরকমভাবে রেডি করেছি। ওকে ইউনিফর্ম পরিয়ে দিয়েছি, ফ্ল্যাগ দিয়েছি। আর কি জানো, চিকুর পাপা না কাল রাত্রে অনেকগুলো ফ্ল্যাগ এনেছে। ওকে বলেছে যে যত যা ফ্রেন্ড আছে স্কুলে ওর ক্লাসে তাদেরকে দেওয়ার জন্য। তো এই দেখো, ছেলেকে রেডি করে দিয়েছি, আর ও হাতে সব ফ্ল্যাগগুলো নিয়ে বসে আছে। স্কুলের জন্য ছেলে বেরিয়ে পড়েছে, ওর দাদুভাই গিয়েছে ওকে পৌঁছে দিতে। তো ছাদে চলে এসেছি। আজকের বলো না, এটা হচ্ছে কি বলবো, এখন নিত্যদিনের সাথী হয়ে গেছে বললেই চলে। অপরের গাছের যত যা কি বলবো, ডালপালা পাতা যত যা এসে পড়ে আমার ছাদেতে। তো ছাদের ওই পাশটাতেও পরিষ্কার করেছি আগে, তখন ভিডিও রেকর্ড করিনি। তো এদিকটা দেখতে পেয়েছো, আর সামনেটা দেখো শ্যাওলা পড়ে গিয়েছে একদম। শ্যাওলা পড়ার কারণ হচ্ছে কি, রোদ আসে না গাছের কারণে। আর কি বলবো, দরজাটা খোলা থাকলে না সিঁড়ির, তো ওদিক দিয়েও পালাপাত চলে যায় একদম ভেতর। তো কিচ্ছু করার নেই, কি বলো তো, আমার এখন অনেক বল শক্তি হয়ে গিয়েছে। তো তারই এটা পরীক্ষা হচ্ছে। তো ছাদ এত বড় ছাদ, অন্যদিন দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ,
আর কি কারণে কাদের জন্য আমার ছাদটা এরকম নোংরা হচ্ছে এখনই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে। চারিপাশটা ঘিরে তারাই আছে যারা আমার পুরো ছাদটাতে রেগুলার এরকম অবস্থা করে। প্রকৃতির বুকে তাদের জন্যই আমরা নিঃশ্বাস নিতে পারছি অবশ্যই, কিন্তু কি বলো তো, রেগুলার তো এগুলো ভালো লাগে না না করতে। মানে কি বলো তো, ওদেরকে বলেছি ঠিক আছে যে গাছগুলোর ডালগুলো একটু কাটার জন্য, মানে ছাদের নিচটা তো অসুবিধা হয়, শীতকালেতে ভীষণ ঠান্ডা হয়ে থাকে ঘরগুলো, আর জল জমে থাকলেও তো ছাদটা নষ্ট হচ্ছে, এদিকটা পুরো কালো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ মানে কোনো মতেই মানে চিটে বসে গিয়েছে একদম চিপকে, মানে বৃষ্টির কারণে। মানে আমি তুলতেই পারছিলাম না। আর দু হাত দিয়ে ঝাঁটাটা কেন ধরেছি বলে দিই, কারণ কালকে রুটি করতে করতে হাতেতে ফোসকা হয়ে গিয়েছে জানো, হঠাৎ করে তাওয়াটা লেগে গিয়েছিলো ডান হাতে। তো একটা হাতে ঝাড়ুটা লাগালে কি হচ্ছিলো, ওই জায়গাটাতেই বেশি লাগছিলো। তো দু হাত দিয়েই তার জন্য করছিলাম, ধরতেই পারছিলাম না, কষ্ট হচ্ছিলো। তার জন্য আজকে কি করেছি, কাপড়ও সেরকম কাছাকাছি কিছু করতে পারিনি। তো এমনি যা আগের দিন যেগুলো শুকোয়নি সেগুলো রোদে দিয়েছি। আর এই যে এই গাছপালাগুলো এনারে আমার ছাদ রেগুলার মানে কী বলবো একদম অপরিষ্কার করে দিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলো আগের দিনের, এখন একদিনেতে কাপড় ওনারা শোকান না, দুদিন লাগে ওনাদেরকে। তো এই যে ছাদের সিঁড়িটা ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই, কী বলো তো, ওই যে বললাম পালাগুলো ওখান থেকে চলে আসে, পাতা পালাগুলো, তো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আরে দেখতে পেয়েছো, আমার এইগুলোকে দেখলে মনটা ভীষণ ভরে যায়। আগেই বলেছি আমার গাছপালা ভীষণ ভালো লাগে। তো এই যে এগুলো আমার গাছ, আর যতগুলো ওই পটগুলো আছে প্ল্যান্টার পটগুলো সব আমার নিজের হাতে বানানো। একটা দিন তোমাদেরকে শুধু ওইগুলোই দেখাবো। তো ঝাড়ু টাড়ু লাগিয়ে নিলাম। আর আমার ওদিকে আরেকটা পুরনো বাড়ি রয়েছে, সেটাও আমি ঝাড়ু লাগিয়ে দিয়ে এসেছি। ওই ভিডিওটা তো করা হয় না, অন্য একদিন দেখাবো ঠিক আছে। অনেক কষ্ট করে এই বাড়িটা করেছি, আগে ওখানেই থাকতাম, তো ওটাও দেখাবো। তো সবার সংসারই মানে কষ্ট করে গড়ে তোলা, কিন্তু কী বলো তো, মানে আমি জানি এই বাড়িটা আমার কাছে কতটা মানে স্পেশাল, কি বলবো। অনেক কষ্টে থাকতাম, যখন বাড়িতে কেউ আসতো না তখন নিজেদেরকে মানে শুতেও পেতাম না, এত কষ্ট করে থেকেছি। এই যে গোপুসোনাকে ভাবলাম হাত পা ধুয়ে চলে এসেছি, গোপুসোনাকে একটু প্রণাম সেরে নিলাম, স্নান টান করে একদম। তারপর এই যে রান্না করব। আর সকালেতে আমি কিছু খাইনি, এমনিতে শরীরটা একটু খারাপ ছিল। আর কি বলো তো, বাঙালিদের মুড়ি প্রিয়, তাই বাড়ির সকলেই মুড়ি চপ সব খেয়ে নিয়েছে। তো আমার আজ শরীরটা একটু ভালো ছিল না, একটু গ্যাস হয়েছে, তার জন্য কিছু খাইনি। তো এই যে চিকুর পাপা ডিমগুলো নিয়ে এসেছিলো, ডিমগুলো ভাবলাম রেখে নিই। তো দেখো এটা হচ্ছে হটপট, এটা আমি সাধারণত বেশি ব্যবহার করি না, কারণ খুব ছোট, তো এটাতে মানে রুটি রাখাও যায় না, পরোটার জন্য তো অন্য রয়েছে, তার জন্যে এটাতে আমি ডিমগুলো রাখি। তো দেখো এটাতে আমি ডিমগুলো রেখে নিচ্ছি, আর যেগুলো বাইরে থাকবে ওগুলো আজকে মানে রান্না করে নেব। তো এই দেখো এর মধ্যে দুটো ডিম ফেটেও গিয়েছে আনার সময়, তাহলে এগুলো ভরে নিলাম। এখানে তো 8টা ডিম রাখা গেল, বাকি 5টা ডিম মানে 5 জনের জন্য করব, আর বাকি 2টো ডিম ফেটে আছে, ওই 2টো ডিম রাত্রিতে ভেজে দেবো রুটির সাথে। চিকুর পাপা আর ও দাদু খাবে। তো এখানে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো আজ তো কাচা ধোয়া কিছু ছিল না, তো যে তার জন্য স্নান সেরে একদম গোপালকে প্রণাম করে দেখালাম। এখন তো পুজো নেই, পুজো করতে নেই, তো চলে এসেছি। আর এদিকে ডিমটা করব বলে আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো সবজি করছি, বেগুন, আলু, গাজর, বরবটি সব কিছু দিয়ে, লাউয়ের ডাঁটা সব কিছু দিয়ে একটা সবজি করছি। তো সবজিটা করে নিই। কী বলো তো, মানে আমাদের বাড়িতে আমি কি করি, বাড়ির সব কাজ সেরে নিয়ে রান্নাটা মোটামুটি 11:30টার দিকে করি। আর চিকুর পাপা থাকলে তো মানে কলেজ থাকলে তো সকালেই করতে হয়, খেয়ে পরে কলেজ বেরোয়, তাহলে সকালেই করতে হয়। তো এখন যেহেতু কলেজ নেই, আজ ইন্ডিপেন্ডেন্স ডে, কালকে জন্মাষ্টমী, তারপরে মনসা পুজো রয়েছে, তাহলে এখন ছুটি আছে কয়েকটা দিন, তাহলে দেরিতেই রান্না করছি। তো একদম রান্না করে, আর আমাদের বাড়িতে কী হয় গরম গরমই সকলে খেয়ে নেয়। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, করব আর সকলকে খেতে দিয়ে দেবো। তো আজকে কী বলো তো,
মানে আজকে ভেবেছিলাম যে মাথার চুলেতে শ্যাম্পু করবো, চুলটা ভীষণ নোংরা হয়েছে, কী বলবো, গরমে ঘেমে যায় তো মাথাতেও, কিন্তু ওই যে কপাল খারাপ হয়ে উঠলো না আজকেও। বাবার শরীরটা একটু খারাপ, তাহলে ওনার ওষুধ ওই সে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আনতে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। আমাদের কী বলে গ্রাম্য এলাকা, এখানে তো সহজেই কোনো জিনিস আসে না, তো একটু দূরে আসে, ওখান থেকে যেতে হয়। তো নিয়ে এসেছি ওষুধগুলো। তো এদিকে দেখো ওই সবজিটা করার পরে এখানে ওই যে লাউয়ের ডাঁটাগুলো ছিল, সাথে শাকটা ছিল, তো ভাবলাম শাকটা করে নিই। তো শাকটাকে আগে একটু হালকা সেদ্ধ করে নেবো। এখন বর্ষার শাক তো এমনিতে খাওয়া উচিতই নয়, কিন্তু বেশ কচি কচি ছিল আর কি বলতো। তো আমরা দেখবে মানে মহিলাদের সব কিছু ফেলে দিতে একটু কাচুমাচু করে, বিশেষ করে আমাদের মতো গ্রামের মহিলারা, যারা গ্রামের গৃহবধূ আছে। তো ওদিকে সব কিছু হয়ে গেছে, এদিকে ভাবলাম ডিমটা করে নিই। তো জাস্ট ডিমটা হলে হলো, সবাইকে খেতে দিয়ে দেবো। তো ওদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো চিকুর বাবা স্নান করছে, তারপর দুজনে একসাথে খাবো, একটু দেরিতেই খেতে বসে। তো এদিকেতে সব কিছু ধোয়াধুয়ি করে নেবো, ওদিকে গ্যাসটা পোছা লাগিয়ে নিচ্ছি আগে, তারপরে ধোয়াধুয়িটা করে নেবো সব কিছু দিয়ে। কী বলো তো, আরও তো অনেক কাজ থাকে সংসারের, সব কিছু সবসময় ফোন বন্দি করা মানে ভিডিও করা সম্ভব হয় না। তো এদিকে দেখো উপরটা একটু পোছা লাগিয়ে নিয়েছি, গ্যাসটাও পোছা লাগিয়ে নিয়েছি, কারণ ওপরে আমার বলেইছি প্ল্যান্টগুলো থাকে, সেগুলোকে সরিয়ে দিই রান্নার সময়। আর এই যে এখন পোছা মানে ওখানটা পুছে নিয়েছি, তারপর রেখে দিচ্ছি। দেখতে পেয়েছো, এটা আমার ব্যাম্বু ট্রি। এই সব গাছগুলোই আমার ভীষণ প্রিয়। এটা হচ্ছে মানি প্ল্যান্ট, একটু অন্য টাইপের মানি প্ল্যান্ট, আর এটা হচ্ছে জেড প্ল্যান্ট। এটা দেখো ফ্লাওয়ার পটটাও কত কিউট। এগুলো সব আমি নিজের হাতেই বানিয়েছি, ওই কাঁচেরটা নয়, মিথ্যে কেন বলবো, ওটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ওটার সাথেই ছিল। তো দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো দেখবে বাড়িঘর একটু যদি গাছপালা দিয়ে সাজানো হয়, তো এমনিতেই দেখতে সেটা সুন্দর হয়ে যায়, আর কোনো কিছু করার প্রয়োজন হয় না, তো এমনিতেই সুন্দর লাগছে। তো চিকুর বাবারও ওদিকে হয়ে গেছে, খাবার খেয়ে নিই। তো দেখো এই যে অনলাইনেতে জিনিস অর্ডার করেছিলাম, দুপুরে ছাড়া তো আসেই না, ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে একদম। কারণ মিশোর থেকে কোনো কিছু অর্ডার করলে কী হয় বলো তো, ওরা দুপুর 2:30, 3টে, আবার 3:30টের সময় এরকম আসে। তাহলে একটু ভেবেছিলাম রেস্ট করব, হলো না। তো ভাবলাম যে এটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিই কী অর্ডার করেছিলাম। তো এই যে দেখো এগুলো হয়েছে কী বটে, তো কী মানে বটে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এগুলো কী। হ্যাঁ, অবশ্যই সবাই জানো, কারণ এগুলো মানে প্রচুর অনেকেই নিয়েছে, আমি নিইনি। তো এই ফার্স্ট টাইম অর্ডার করলাম। তো কীরকম বলো তো, যখন আমি ওখানে দেখে অর্ডারটা করেছিলাম, তখন ওটা কী হয়েছে যে ছবিতে অনেক বড় দেখাচ্ছিলো ওখানেতে, মিশো যেখানে বা রিভিউ দিয়েছে ওখানে অনেক বড় দেখাচ্ছিলো, কিন্তু যখন এসছে তখন সাইজটা মানে কি বলবো, না বড় না ছোট, মানে মিডিয়াম। হ্যাঁ, আমার আর একটু বড় হলে ভালো হতো। আর এগুলোতে কী বলো না, একটুকু হেভি জিনিস কিছুই দেওয়া যাবে না, খুব লাইট ওয়েটের জিনিস এগুলোতে দিতে হবে। এখন বলছি না এগুলোতে দিতে হবে, কেন বলছি বলো তো, তোমরাই বলবে এটা কী জিনিস, তার জন্যে, ঠিক আছে? তো দেখো এইগুলো দেখে না, এগুলোর পরে আমি একটা আমার মানে কি বলবো, যেগুলো না করলে আমার দিনটাই চলে না, সেরকম টাইপের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, দেখে বুঝেই গিয়েছো নিশ্চয়ই এটা কী জিনিস রয়েছে। তো দেখো, আর এই দেখো, এটা হচ্ছে সেই জিনিসটা, কি বলো তো, এগুলো ট্রাভেল মাস্ক। এই ট্রাভেল মাস্কগুলো আমি নিজের হাতে বানিয়েছি, সম্পূর্ণ নিজের হাতে। আর এই দেখো ভার্নিশ করেছি, কতটা গ্লসি হয়েছে বুঝতেই পারছো। তো এগুলো আমি ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ইউজ করব, তার জন্য বানিয়েছি, একটা ম্যান অ্যান্ড একটা উমেন। তো এগুলো ভীষণ মানে সুন্দর লাগে বাড়িতে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। ওকে, বাই বাই।